শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 9 আগস্ট শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের জেলায় জেলায় নির্মাণ হয়েছে ক্ষুদ্র বাংলাদেশ। সরকারের প্রতি ভয় থাকার জন্য ওই সকল স্থানে হিন্দু মানুষ বেঁচে আছেন। আজ এই বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজ ক্যাবিনেট বৈঠকে ঘোষণা, বিদ্যালয়ে নিযুক্তি দেওয়া হবে গণিতের স্নাতক শিক্ষক। 5 লাখের উপরে ট্যাক্স ভ্যালু হলে আসবে জিএসটির নোটিশ। ঘোষণা ক্যাবিনেট বৈঠকে। আজ শিলচরে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে মুখে কালো মাস্ক পরিধান করে প্রতিবাদ। উঠানামার পর বরাক বইছে বিপদ সীমা ছাড়িয়ে। উঠানামার খেলা বরাকে, ভয়ঙ্কর জাটিঙ্গা নদী। করিমগঞ্জে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু। নির্বাচন নিয়ে সভা বিজেপির। দীর্ঘ 18 মাস পর শর্ত সাপেক্ষে জামিন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে যোগাযোগ রাখা হবে, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে প্রাক্তন বিধায়ক অশোক শর্মা আজ কংগ্রেসে যোগ দিলেন। পঞ্চায়েত নির্বাচনে চমক দেখাবে কংগ্রেস। সুজাম নিজাম শীঘ্রই কংগ্রেসে ভিড়ছেন, বললেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর। এবং শেষ খবরটি, হাইলাকান্দিতে নিযুত ময়না প্রকল্পের সুবিধাভোগী ছাত্রী 4790 জন। আগামী 14 আগস্ট পর্যন্ত জেলায় এই প্রকল্পের ফর্ম দেওয়া হবে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অসমের জেলায় জেলায় নির্মাণ হয়েছে ক্ষুদ্র বাংলাদেশ। আজ এই বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। একটি ক্ষুদ্র বাংলাদেশের সৃষ্টি হচ্ছে অসমে। উজান আসামের জেলা কয়েকটি বাদে কয়েকটি জেলায় একদিন বাংলাদেশের মতো পরিস্থিতির সৃষ্টি হবে। এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন, রাজ্যের বরপেটায় 30% হিন্দু, মরিগাঁওয়ে 35% হিন্দু মানুষ আছেন, বাংলাদেশে 8% হিন্দু আছে। তেমনি অসমের বহু জেলা আছে যেখানে হিন্দুর সংখ্যা একেবারে কম। সরকারের প্রতি ভয় থাকার জন্য আজ এই স্থানে হিন্দু মানুষ বেঁচে আছেন। আজ এই বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজ ক্যাবিনেট বৈঠকে কয়েকটি বড় ঘোষণা। আজ অর্থাৎ শুক্রবার রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। ক্যাবিনেট বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, বিদ্যালয়সমূহে নিযুক্তি দেওয়া হবে গণিতের স্নাতক শিক্ষক। 1766 জন গণিতের শিক্ষক নিযুক্তি দেওয়া হবে। পলিটেকনিক অভিযান্ত্রিক কলেজে 221টা পদে নিযুক্তি দেওয়া হবে। তৃতীয় চতুর্থ বর্গের পদে নিযুক্তি দেওয়া হবে 221 জন। এদিকে ক্ষুদ্র ব্যবসা নিয়ে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জিএসটির নোটিশ প্রেরণ করা নিয়ে আজ ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 লাখের উপরে ট্যাক্স ভ্যালু হলে আসবে নোটিশ। তার বিপরীতে 5 লাখের নিচের ট্যাক্স ভ্যালু হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের রেহাই দেওয়া হয়েছে। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে বিভিন্ন সংগঠন সহ শিলচরের জনগণ ইসকন মন্দির ও ভারত সেবাশ্রমের স্বামীজিরা মুখে কালো মাস্ক পরিধান করে প্রতিবাদ করেন। আজ অর্থাৎ শুক্রবার এই প্রতিবাদ জানান তারা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ভারত সেবাশ্রমের স্বামীজি বলেন, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে কাছাড়ের জেলা শাসক মারফত ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের হাইকমান্ডের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের হিন্দু নির্যাতন দমন করার পাশাপাশি
বাংলাদেশের সংখ্যালঘু মানুষের প্রাণ রক্ষার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। হাইলাকান্দি জেলায় নিযুত ময়না প্রকল্পের সুবিধাভোগী ছাত্রীর সংখ্যা 4790। আগামী 14 আগস্ট পর্যন্ত হাইলাকান্দি জেলায় এই প্রকল্পের ফর্ম দেওয়া হবে। উল্লেখ্য, হাইলাকান্দি জেলায় এই প্রকল্পের সুবিধা পাবেন 4790 জন ছাত্রী। এই প্রকল্পে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীরা গরমের ছুটি বাদে বাকি মাসগুলিতে প্রতি মাসে 1000 করে টাকা রাজ্য সরকার থেকে পাবে। স্নাতক স্তরে অধ্যয়নরত ছাত্রীরা প্রতি মাসে 1250 টাকা করে পাবেন। বিএড অধ্যয়নরত ছাত্রীরা প্রতি মাসে 2500 টাকা করে পাবে। এই সুবিধা নির্দিষ্ট ভেঞ্চার এবং জুনিয়র কলেজে অধ্যয়নরত ছাত্রীরাও পাবেন। স্নাতক স্তরের ছাত্রীরা অধ্যয়ন শেষ না হওয়া পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাবেন। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন প্রাক্তন নলবাড়ী বিধায়ক, আরএসএস নেতা এবং প্রবীণ বিজেপি নেতা অশোক শর্মা। আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। অশোক শর্মা নলবাড়ীর রাজীব ভবনে পিপিসিসি আয়োজিত একটি বিশাল যোগদান অনুষ্ঠানে কংগ্রেস দলে যোগ দেন। বরাক নদী এবার শুরু করেছে উঠানামার খেলা। আর একই সঙ্গে ভয়ঙ্কর হয়ে ওঠা বরাকের 2 উপনদীর মধ্যে মধুরার জল স্তর রয়েছে স্থিতাবস্থায়। তবে অন্য উপনদী জাটিঙ্গায় অব্যাহত রয়েছে জল বাড়ার দ্বারা। বরাক নদী উঠানামার খেলা শুরু করলেও এখনও বইছে বিপদ সীমার অনেক উপরে। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ সন্ধ্যা পর্যন্ত বরাক নদীর জল কমছে। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে যোগাযোগ রাখা হবে বলে জানালেন অমিত শাহ। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে উঠেছে একাধিক অভিযোগ। বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভারতের সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের চেষ্টা। এই পরিস্থিতিতে বিশেষ কমিটি গঠন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফের নেতৃত্বে সেই কমিটি গঠন করা হয়েছে। অমিত শাহ জানিয়েছেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশ সীমান্তে নজর রাখার জন্য কেন্দ্রীয় সরকার একটি বিশেষ কমিটি তৈরি করেছে। বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবে ওই কমিটি। বাংলাদেশে বসবাসকারী ভারতীয়, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে যোগাযোগ রাখা হবে বলে জানিয়েছেন অমিত শাহ। 4টি শর্ত সাপেক্ষে জামিন পেলেন মনীষ সিসোদিয়া। প্রায় 18 মাস আগে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল সিবিআই, তারপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। তবে আজ তাকে এই 2 ক্ষেত্রে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, বিনা বিচারে তাকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে বন্দি রাখার প্রেক্ষিতে বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.বি. বিশ্বনাথনের বেঞ্চ বলেছে, বিনা বিচারে তাকে সীমাহীন সময়ের জন্য কারাগারে বন্দি রাখা তার মৌলিক অধিকারের লঙ্ঘন। 17 মাসেও যখন তার বিচার শুরু করা যায়নি, তখন ভবিষ্যতেও তা করা যাবে কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে আদালত। আদালত আরও বলেছে, জামিন পাওয়া অভিযুক্তের অধিকার জেল ব্যতিক্রম। রায় দেওয়ার সময় এই বিষয়টি নিম্ন আদালত বা উচ্চ আদালত মাথায় রাখেনি বলে জানান বিচারপতি গাভাই। এবার শেষ খবরটি, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ বিজেপির এক বর্ধিত পদাধিকারী সভা জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই সভায় প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র সাজু। সভায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনের রূপরেখা কী হবে এর ইঙ্গিত দেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে দলের তৃণমূল স্তরের কর্মীরা আরও বেশি কাজ করার পরামর্শ দেন তিনি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।